2025 সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীরা মূলত 4 দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন এখানে অনুষ্ঠিত হচ্ছে। মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাশের দাবিতে কিন্তু এখানে আন্দোলন করছেন। যারা এসএসসি পরীক্ষায় 1 বা 2 বিষয় বা একাধিক বিষয় যারা ফেল করেছেন তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 14 জন এখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আমরা 4টা দাবি আমাদের উপস্থাপন করেছি। আমাদের একমত দাবিটা হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য দূরকরণ করতে হবে, কেননা এক এক বোর্ডে এক এক রকম প্রশ্ন। কোনো বোর্ডে অনেক কঠিন প্রশ্ন হয়, আবার কোনো বোর্ডে অনেক সহজ প্রশ্ন হয়, যে কারণে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হচ্ছে। তবে আমরা চাই যাতে সবার মধ্যে এই বৈষম্যগুলো না থাকে। আমাদের 2 নম্বর দাবিটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। যারা যারা এই প্রতিষ্ঠা অকৃতকার্য হয়েছে এসএসসি পরীক্ষায়, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যাতে করে তাদের 1 বছর পিছিয়ে না যায়। তারা অন্যান্য দেশে যেরকম সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করেছে সেরকম ব্যবস্থা করতে হবে, কেননা আমাদের দেশের থেকেও নেপাল আরও নিচে রয়েছে। তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা বাংলাদেশ থেকে কেন এখানে নেওয়া হচ্ছে না সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা? তো আমরা চাই যে আপনাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হোক। এবং আমাদের 3 নম্বর দাবিটা হচ্ছে যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করতে হবে, পাস দিতে হবে। কেননা আমাদের ইতিমধ্যে অনেক বোর্ডে দেখা গেছে কেউ 50 পেয়ে ফেল করেছে, আবার কেউ 48 পেয়ে পাস করেছে। এটা যৌক্তিকতা কি? এটার কোনো যৌক্তিকতা নাই। এই কারণে আমরা চাই যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক, এতে করে শিক্ষার্থীরা বৈষম্য শিকার হবে না। কেন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা বৈষম্য শিকার কেন? আমরা চাই আমাদের 4 দফা দাবিটা যেটা আছে, যারা 2025-এ পরীক্ষা দিয়েছে এসএসসি এবং তারা অকৃতকার্য হয়েছে, তাদেরকে আমাদের কলেজে অ্যাডমিশনের আমাদের নিশ্চয়তা দিতে হবে। আমাদের এ দফা অনেকেই অযৌক্তিক মনে করে, কিন্তু আমি বলবো কেন অযৌক্তিক আপনারা শুনেন আগে। আমরা বলছি যে 4 দফা দাবিটা হচ্ছে যারা অকৃতকার্য হয়েছে এসএসসি পরীক্ষায় তাদেরকে কলেজে অ্যাডমিশনের নিশ্চয়তা দিতে হবে। আমরা কেমনি নিশ্চয়তা দিবে? যে আমাদের পরবর্তীতে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন দিবে, যারা হবে না তাদেরকে দিবে না। আমাদের এই 4 দফা দাবি মানতে হবে। 14 জুলাই আমাদেরকে শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব এহসানুল কবির স্যার বলেছেন যে 17 তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদের ডিসিশন, কিন্তু আজ 17 তারিখ, আজ 17 জুলাই, কেন আমাদের ডিসিশন এখনো দেওয়া হয়নি? দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে নতুন করে আজকে 17 তারিখ নতুন করে পুনরায় কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করেছে এবং এখানে শিক্ষার্থীরা 4 দফা দাবি ঘোষণা করেছে। তো এই দাবিগুলা যতক্ষণ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, আজকে কিন্তু আমরা খবর পেয়েছি যে শিক্ষার্থীদের একদল কিন্তু সচিবালয় ঘেরাও করার সিদ্ধান্ত নিয়েছে, যে তাদের এই দাবিটা যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, এই দাবিটা তাদের মেনে নিতে হবে। তো আসলে শিক্ষার্থীরা যে দাবিটাগুলো উপস্থাপন করেছে সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি, এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কোন দিকে যাচ্ছে, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলেছে, এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি যিনি রয়েছেন তিনি কি বলেছে, এবং শিক্ষার্থীদের যে দাবিগুলা সেই দাবিগুলা নিয়ে সচিবালয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা আসলে কতদূর এগিয়ে গেছে, বা তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আদৌ হবে কিনা সেই বিষয়গুলো খুঁটিনাটি আজকের এই ভিডিওতে তোমরা স্পষ্টভাবে জানতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তার আগে তোমরা যেসব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না এবং তোমাদের যেসব শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে যে তোমরা কি অনেক কিছু জানতে চাচ্ছ, অনেকে কমেন্ট করে যে বলতেছ, তো তোমাদের ক্ষেত্রে বলে রাখছি যে তোমরা যারা আমাকে প্রশ্ন করতে চাও তো তোমরা সরাসরি আমাকে ফেসবুকে প্রশ্ন করতে পারো। আমার ফেসবুক প্রোফাইল লিংক এবং ফেসবুক পেজের লিংক কিন্তু এই ভিডিওর প্রথম কমেন্টেই দেওয়া থাকবে। তো তোমরা অবশ্যই
কমেন্ট বক্স থেকে তোমরা লিঙ্কটি ক্লিক করে অবশ্যই আমাকে ফেসবুকে মেসেজ করবা, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যারা ফেসবুক পেজটি ফলো করে দাওনি অবশ্যই ফলো করে দিবা। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো আজকে যে তোমাদের দাবিগুলো উপস্থাপন হয়েছে, শিক্ষার্থীরা যে দাবিগুলো উপস্থাপন করেছে তার মধ্যে সর্বপ্রথম যে দাবিটা সেটা হচ্ছে কি, 1 নাম্বার দাবি হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার দাবি হচ্ছে যে শিক্ষার্থীদের তোমাদের এমসিকিউ এবং সিকিউ এই দুইটা মিলে কিন্তু শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে হবে। এবং 3 নাম্বার যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে কোনো শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা যাবে না। যেমন ধরো তোমাদের এসএসসি পরীক্ষার কথাই বলি, তোমাদের পরীক্ষায় কিন্তু দেখা গেছে যে এক বোর্ডে কিন্তু এক এক ধরনের প্রশ্ন হয়েছে। কোনো বোর্ডে পরীক্ষা সহজ হয়েছে, আবার কোনো বোর্ডে পরীক্ষা হার্ড হয়েছে, যার কারণে শিক্ষার্থীরা বলতেছে যে শিক্ষার্থীদের যে প্রশ্নের বৈষম্যটা, সেই বৈষম্যটা যাতে না হয় এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা যখনই নেওয়া হবে তখন যাতে এই বৈষম্যটা না থাকে। তারপরে 4 নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে যে যারা 1 বিষয়ে 2 বিষয়ে ফেল করেছে তাদেরকে কলেজে অ্যাডমিশনের সুযোগ দিতে হবে। এবং কলেজে অ্যাডমিশনটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার পর তারপর কিন্তু তাদেরকে এই সুযোগটা দিতে হবে। তারা সরাসরি যে ফেল করে অ্যাডমিশন চাচ্ছে বিষয়টা এরকম না, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে এবং এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার পর তাদের অ্যাডমিশনের সুযোগ দিতে হবে, তাদের ভর্তি হওয়ার সুযোগ দিতে হবে। এই বিষয়টি কিন্তু তারা উপস্থাপন করেছে। তো আজকে আমরা একটি ভিডিওতে লক্ষ্য করে দেখলাম, আমি নিজেই ব্যক্তিগতভাবে দেখেছি যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু সচিবালয় অভিমুখী শিক্ষার্থীরা রওনা হয়েছিল। সেই মুহূর্তে কিন্তু পুলিশি বাধায় তারা পড়েছে এবং পুলিশেরা কিন্তু তাদের ভিতর থেকে কিন্তু 5জন শিক্ষার্থী তারা সচিবালয়ে ভিতরে প্রবেশ করতে চেয়েছিল। তাদের ভিতর থেকে 3 জন শিক্ষার্থীকে অনুমোদন দিয়েছে যে তারা 3 জন শিক্ষার্থী সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে এবং তাদের দাবি দাওয়াগুলা তারা সেখানে তুলে ধরতে পারবে। তো আসলেই সেই দাবি দাওয়াগুলো তারা সচিবালয়ের ভেতরে গিয়ে প্রবেশ করে তুলে ধরেছিল। তারপর সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো আপডেট বা সিদ্ধান্ত আমরা পাইনি। তো এর পরবর্তীতে তোমাদের যদি সচিবালয় থেকে কোনো আপডেট বা কোনো সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা শিক্ষার্থীরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমাদের যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয় তাহলে সেটি কখন নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে। দেখো তোমাদের যে আন্দোলন কর্মসূচিটা বর্তমানে পালিত হচ্ছে, সেই আন্দোলন কর্মসূচিতে যদি তোমরা সফল হও এবং সকল শিক্ষা বোর্ডে যদি শিক্ষার্থীরা এই আন্দোলনটা তাদের যে যৌক্তিক দাবিটা সেটা যদি তারা উপস্থাপন করে তারা সচিবালয় থেকে বা মন্ত্রণালয় থেকে তারা যদি তাদের উপযুক্ত দাবিটা আদায় করে নিতে পারে তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের 1 মাস বা 1.5 মাসের একটি সময় দিয়ে তারপরে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হবে। এবং এখানে তোমাদের ফুল সিলেবাসও হতে পারে, শর্ট সিলেবাসও হতে পারে। খুব সংক্ষেপে তোমরা যেসব বিষয়ে অকৃতকার্য হয়েছ সেই সকল বিষয়ে তোমরা পরীক্ষা দিয়ে তারপরে তোমরা উত্তীর্ণ হতে পারবে বা উত্তীর্ণ হওয়ার তোমাদের একটা সুযোগ থাকবে। তো সকল আপডেট কিন্তু অবশ্যই তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। তো শিক্ষার্থীদের একটি ক্ষোভ হচ্ছে যে নিম্নমানের যে দেশগুলো সেখানে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা আছে, কিন্তু বাংলাদেশে কেন সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা নেই, এটা শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি বলে তারা ঘোষণা করেছে। তো দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, তোমাদের জন্য এটা সুখবর বয়ে আনছে কিনা। তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা শিক্ষার্থীরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো এবং কলেজের সকল তথ্যগুলো তো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।